সবাইকে আমাদের বুলিশ ব্রেইন চ্যানেলে আবারও স্বাগতম। আমাদের এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক পার্ট 3 3 নম্বর স্ট্র্যাটেজি। আমাদের এখানে একটা ভিডিও দেখাচ্ছে কারণ আমরা পার্ট 2টা আপলোড দেই নেই, তবে আমরা পার্ট 3 রেকর্ডিং করতেছি। আমাদের এই চ্যানেলে এখন থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যতগুলা স্ট্র্যাটেজি আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপনারা কিভাবে কি ট্রেড নেবেন এবং সাইকোলজি কিভাবে ঠিক করবেন সব কিছু আপনারা এই একটা চ্যানেলেই পাবেন। তো সবাই যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে করে দিবেন, যার ফলে যতগুলো আমি স্ট্র্যাটেজি দিব সব কিন্তু ভিডিওগুলো আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন। তো আজকে আমাদের ক্লাস 3 এর পার্ট 3তে যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজি প্যাটার্ন। এখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, পরপর 3টা ক্যান্ডেল থাকবে এবং হচ্ছে এই যে আমি যদি দেখাই, এই একটা ক্যান্ডেল কিন্তু এই 2টা ক্যান্ডেল আর 3টা ক্যান্ডেল। এখন এই 3টা ক্যান্ডেলের আগে একটা রেড ক্যান্ডেল স্ট্রং, এটা কিন্তু থাকতে হবে মাস্ট। তো এই 3টা ক্যান্ডেলের আগে কি মনে রাখতে হবে যে একটা সেলার ক্যান্ডেল থাকতে হবে, তাও স্ট্রং। এরপরে এখানে এসে দেখবো যে একটা সেলার ক্যান্ডেল, তাও উইক থাকতে হবে। তো এই 3টা ক্যান্ডেল সাধারণত এই 3টা প্যাটার্ন হয় মার্কেটে, সচরাচর হয়, মাঝে মাঝে কি বেশিরভাগও হয়। অবশ্য আমি যে কয়টা স্ট্র্যাটেজি বা প্যাটার্ন শিখাবো সবগুলো আমি ফিল্টার করছি। অর্থাৎ ফিল্টার করা মানে কি, আমি মার্কেটে টাইম দিছি এবং টাইম দেওয়ার পর যে প্যাটার্নগুলো বেশি বেশি কাজ করে আমি ওই মার্কেটের প্যাটার্নগুলাই কিন্তু আপনাদের এখানে আমি সাজেস্ট করি। যার ফলে কি হয় যে আপনাদের কিন্তু কষ্ট করে যে হাজার হাজার বা অনেক শত শত যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে আপনাদের মুখস্থ করা লাগবে না। আমি যে যে প্যাটার্নগুলো দিব আপনারা শুধুমাত্র ওইগুলো ফলো করবেন, তাহলেই হবে, ঠিক আছে। আর আমার কোনো পার্সোনাল কোনো ভিআইপি চ্যানেল নেই, যার ফলে আমাকে কেউ কিছু বলার আগে অবশ্যই দেখে নেবেন যে আমার কোনো কমেন্ট বক্সে আমার কোনো ভিআইপি চ্যানেল বা কিছু নেই। কেউ যদি আমার চ্যানেলের নাম নিয়ে বুলিশ ব্রেইনসের কোনো ভিআইপি চ্যানেলে, ভিআইপি কোনো টেলিগ্রাম চ্যানেল নাই, শুধুমাত্র আমাদের একটা লার্নিং পারপোজ, আমি এখানে যত সব আপডেট দিই শুধুমাত্র একটা নর্মাল টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে শুধুমাত্র জয়েন হবেন আপনারা। এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যেটা বলতেছিলাম যে আমরা ট্রেডিংয়ে ফিরে আসি, যে এখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মার্কেটে সচরাচর বেশি হয়, যার কারণে আপনাদের এই প্যাটার্নটা শিখাচ্ছি। সাধারণত আপনাদের কি বলা হয় যে একটা লাল কালারের ক্যান্ডেল আসছে, এরপর 3টা ক্যান্ডেল হয়েছে, 3টা ক্যান্ডেল হয়েছে আপনারা ডাউনের জন্য ট্রেড নেন। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি যে এই রেড ক্যান্ডেল না হয়ে হয় কি আরও একটা গ্রিন ক্যান্ডেল বানায় দেয়। সো এইসব লস থেকে আমরা এখন বেরিয়ে আসবো। আমরা এখন শুধুমাত্র বলতে গেলে প্রফিট অর্থাৎ শিওর শট নিব, কোনো প্রকার এমটিজি বা কিচ্ছু নেওয়া লাগবে না। আপনারা শুধুমাত্র আমি যেভাবে শিখাবো আপনারা শুধুভাবে নেবেন। তো দেখেন, এখান থেকে আসার পর এই যে লাল কালার যে লাল কালার যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা কি স্ট্রং নাকি উইক আপনারাই বলেন। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, এটা হচ্ছে উইক ক্যান্ডেল। আমি পার্ট 1 যে ভিডিওটা, পার্ট 1 না হয় 2তে, আপনারা যদি এইখান থেকে যদি পার্ট 3 থেকে যদি ভিডিও দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনাদের জন্য বোকামি হবে। কারণ আমি এক একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এমনভাবে সাজাইছি যে আপনারা শুধুমাত্র পার্ট 1 থেকে দেখলে কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন যে হ্যাঁ ওইখান থেকে এটার কানেক্ট আছে। তো ওইখানে আমি পার্ট 1-এ দেখাইছি যে কিভাবে আপনারা চিনবেন, আইডেন্টিফাই করবেন এগুলা উইক ক্যান্ডেল। তাও আমি আরেকবার মেক করে দেখাই কোনগুলো হচ্ছে উইক ক্যান্ডেল। এই একটা হচ্ছে উইক ক্যান্ডেল, ডোজির মতো কিছুটা দেখতে, কিন্তু আসলে ডোজি না। আমার ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে দেখতে নাম মুখস্থ এমনি হয়ে গেছে। তো আপনাদের যে মনে রাখতে হবে এমন না, আপনারা শুধু দেখবেন, আপনারা তো দেখলেও তো চিনবেন তাই না। দেখার মানে হচ্ছে কি এই বডিটা দেখবেন, এই যে বডিটা দেখছেন কত ছোট। এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা, এটা 50%-এর উপরে না বলেন। হ্যাঁ অবভিয়াসলি এটা হচ্ছে 50%-এর উপরে। সো আমরা কি করব, আমরা উইক ক্যান্ডেলগুলো একটু আইডেন্টিফাই করি যে কোনগুলো আপনাদের উইক ক্যান্ডেল। এটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল। তারপরে এইটা কিন্তু একটু উইক ক্যান্ডেল, ডান্ডিটা একটু পাশে চলে গেছে, তাও অ্যাডজাস্ট করে নিন। আর এইটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল। আশা করি বুঝতে পারছেন এখানে কতটুকু কতটুকু বুঝাইতেছি।
এবার আপনারা কোনগুলা ইগনোর করবেন, ঠিক আছে? আপনারা ইগনোর করবেন হচ্ছে গিয়ে যদি দেখেন যে এইরকম একটা ক্যান্ডেল হয়েছে, এইরকম যদি একটা ক্যান্ডেল হয় তখন কিন্তু আপনারা ইগনোর করবেন, এখান থেকে ট্রেড নেওয়া যাবে না। আমি এবার রিজনটা বলি। এবার আসল যে ট্রেড নেবেন কখন আমি এটা বলি। এই 3টা ক্যান্ডেল যদি হয় এইখানে এসে, হ্যাঁ এইখানে এসে যদি এই 3টা ক্যান্ডেল হয় তখন আমরা, আর এখানে মাস্ট দেখার বিষয় হচ্ছে এটা 50%-এর উপর আছে কি না, এবং এই ক্যান্ডেল যে রেড কালারের যে ক্যান্ডেলটা থাকবে সেটার দুই পাশে রিজেকশন আছে কি না। রিজেকশন বলতে উইক, এই যে কালারের যে ক্যান্ডেলের যে ডান্ডে অথবা এটা কি বলে আমি জানি না, এটাকে সবাই উইকই বলে, আপনারা চিনে দিন। চিকন কালারের যে ছোট একটা উইক থাকে, এই উইকটা থাকতেই হবে ক্যান্ডেলের দুই কানায়। এরপর যদি আপনারা দেখেন যে হ্যাঁ এরকমটা হয়েছে, তখন আপনারা কি করবেন, এখান থেকে 1 মিনিটের জন্য একটা ট্রেড করবেন আপের জন্য। তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা আপনাদের একটা শিওর শট হবে। আপনারা আগে কি করতেন, এইখানে দেখতেন যে একটা রেড কালারের ক্যান্ডেল, 3টা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, এরপর একটা ডাউনের জন্য ট্রেড মারেন, ওয়েল উইন হইলে হবে নাইলে লস। কিন্তু এখন থেকে আমরা এমটিজি বাদ দিয়ে দিলাম, এমটিজি বা লসই বাদ দিয়ে দিব, আমরা এখন থেকে শিওর শট নেব, ঠিক আছে? এবার আমরা কালার ডাজেন্ট ম্যাটার, আমি এটা আগেও বলছি, কালার ডাজেন্ট ম্যাটার। যেভাবে আপের জন্য ট্রেড নিছি ডাউনের জন্য ঠিক সেম। আর কোনগুলো উইক ক্যান্ডেল আশা করি এইখান থেকে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? এইখানেও যেমনটা রেড কালারের ক্যান্ডেল দিয়ে বুঝাইছি, ঠিক সেম আপনারা গ্রিন কালার, এইগুলো আপনারা গ্রিন মনে করে বুঝে নেবেন যে কোনগুলা উইক কোনগুলা স্ট্রং। আর এইটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা কি বলছি যে ইনভার্টেড হ্যামার, এই কালারের যদি ক্যান্ডেলটা দেখেন তাহলে কোনো ট্রেড নেবেন না আপের জন্য, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই যে ইনভার্টেড হ্যামার এই ভিডিওটা মানে ক্যান্ডেলটা যদি দেখেন যে হ্যাঁ এরকমটা একটা ক্যান্ডেল হয়েছে, তখন আপনারা ইগনোর করবেন, কেননা এটা নিচের থেকে রিজেকশন নাই বলতে গেলে। চলেন এবার আমরা মার্কেটে যাই। মার্কেটে যদি একটু খুঁজি, আজকে হচ্ছে আমি যেদিন ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে শনিবার, রিয়েল মার্কেট বন্ধ থাকে, ওটিসি মার্কেট খোলা থাকে। আমি সাধারণত বলে থাকি আপনারা শনি আর রবিবার ট্রেড নেবেন না, বলতে গেলে ট্রেড নেবেনই না, কেননা মার্কেট একদম ঘোলাটে থাকে, প্লাস লস করানোর মানে কি বলবো লস করানোর ধান্দায় থাকে। তবে আমি আপনাদের যা শিখাইছি আপনারা যদি সেটা ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু মানে ভাই, আপনি বললাম না 10টা ট্রেডের মধ্যে না হলেও 7-8টা তো উইন হবেনি। আপনারা একটু প্রপারলি নলেজটা নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? যেমনটা আপনাদের শিখাইছি, এখানে দেখেন একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, রেড কালারের 3টা ক্যান্ডেল আসছে, এরপরে কী হয়েছে গ্রিন। আমি কিন্তু এটা প্যাটার্ন কিন্তু এখানে বানাইছি, দেখতে পাচ্ছেন। তবে এইখানে কি হয়েছে একটু দেখেন ভালোভাবে যদি খেয়াল করেন, এইখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দিছে এইখানে, হ্যাঁ, আর গ্রিন কালারের ক্যান্ডেল কত উপরে গিয়ে এইখান থেকে ওপেন হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কী বুঝাইতে চাচ্ছি। আপনাদের যদি এইটুকুও যদি নলেজ না থাকে তাহলে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আমি একদিন ক্যান্ডেলস্টিক মানে এই সিঙ্গেল ক্যান্ডেলের এই যে এটা কিভাবে কোন জায়গা থেকে কি ওপেন হয় এটার আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসব, কোনো চিন্তা নেবেন না। আপাতত আপনারা এইটুকু বুঝে রাখেন যে লাল কালারের যে ক্যান্ডেল ওপেন হয় এইখান থেকে, ক্লোজিং হয় এইখানে, আর গ্রিন কালারের ক্যান্ডেল ওপেন হয় নিচে থেকে আর ক্লোজিং দেয় উপরে গিয়ে। তো এবার দেখেন রেড কালারের ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজিং দিছে, হ্যাঁ, আর ওপেন গ্রিন কালারের ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে জানি, এইখান থেকে। তো দেখেন ক্লোজিং কই দিছে আর ওপেন কই হয়েছে, তার মানে এইখানে একটা গ্যাপ লেভেল তৈরি হয়েছে। গ্যাপ লেভেলের স্ট্র্যাটেজি আপনাদের শিখাবো, সেটা আপাতত আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শেষ হোক, এরপরে আমি গ্যাপ লেভেলটা শিখিয়ে দেব, কোনো টেনশন নিয়ে না। তো আপাতত এইটুকু দেখেন যে এখানে একটা গ্যাপ লেভেলের কারণে এমন একটা বাইং প্রেশার হয়েছে যার কারণে এখানে এসে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। কিন্তু দেখা গেল কি যে এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা এখানে এসে কি হইল, এটা তো উইক হয়ে গেছে, মানে বায়ারের প্রেশার থাকা সত্ত্বেও গ্যাপ আপ হয়েছে কি ঠিক আছে, কিন্তু গ্রিন কালারের ক্যান্ডেলটা তো এই পর্যন্ত আসতে পারতো, তাই না? আসে নাই, কি হয়েছে, উইক হয়েছে। তার মানে বায়ার নট ইন্টারেস্টেড, এখানে সেলার ইন্টারেস্টেড ছিল। আর এখান থেকেও যদি শর্ট টাইমের জন্য দেখতে যাই তাহলে এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল। আমি ট্রেন্ড নিয়ে একটা ভিডিও বানাবো, কোনো সমস্যা নাই। তবে আপাতত জন্য একটুকু দেখে রাখেন যে ডাউন ট্রেন্ডের কারণে গ্যাপ এতখানি হয়েছে,
বায়ার যাইতেই পারে নাই। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু দেখাচ্ছি আপনাদের, দেখেন ভালো করে। 3টা ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিনের পর 3টা রেড ক্যান্ডেল হয়েছে, এরপরে গ্যাপ লেভেল হয় গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাও আবার উইক, মানে বায়ার যাইতেই পারবে না উপরে। তাহলে কি হলো, এখন ডাউনের জন্য একটা ট্রেন্ড নেবে 1 মিনিটের জন্য, তাহলে এটা আমাদের একটা শিওর শট। ওকে, আমরা আরও একটা জায়গায় দেখি কি হয়। আচ্ছা, আপনাদের হয়তো আমি দেখাইছি যে এরকম একটা ক্যান্ডেল হইলে আপনারা ট্রেন্ড নেবেন না, ঠিক আছে। আরও কি কি কালারে, আরও কি কি রকমের ক্যান্ডেল হইলে নেবেন না একটু দেখাই। যদি স্ট্রং এরকম একটা ক্যান্ডেল হয়, ঠিক আছে, তারপরে এটা স্ট্রং ক্যান্ডেল হইলে, এইরকম হইলে আপনারা ট্রেন্ড নিতে পারবেন না। এরকম ইনভার্টেড হ্যামার আর হচ্ছে স্ট্রং একটা এরকম রেড ক্যান্ডেল হয়, তাইলে আপনারা ট্রেন্ড নেবেন না, ট্রেন্ড নেওয়া থেকে বিরত থাকবেন। এবার মার্কেটিং আমরা একটু দেখি, অ্যানালাইসিস করি যে এরকম ক্যান্ডেল আমি অনেক খুঁজছি। যেমনটা দেখেন এখানে আমি আমি কি শিখাইছিলাম, দেখেন রেড কালারের ক্যান্ডেল, এরপর 3টা গ্রিন ক্যান্ডেল, এরপরে রেড ক্যান্ডেল, এইরকম হইতে হবে উইক, তাই না? এবার এখানে দেখেন তো, এটা কি উইক হয়েছে? না, এটা একদমই উইক হয় নাই। এটার 50% কি, এটা ফুল ক্যান্ডেলের নিচে চলে আসছে, তাইলে তো এখানে সেলার ইন্টারেস্টেড, তার মানে পরটা সেল। তবে আমি এখানে কোনো ট্রেড নিতে বলতেছি না, আমি শুধুমাত্র যেমনটা আপনাদের শিখাইছি যে যদি এই সেলার ক্যান্ডেলটা উইক হইতো, মানে 50%-এর উপরে যদি ক্লোজিং দিত, আর দুই পাশ থেকে যদি রিজেকশন থাকতো, মানে এই যে উইকটা দেখতে পাইতেছেন, তখন কিন্তু আপনারা আপের জন্য একটা ট্রেড নিতে পারতেন, এই ছাড়া না। দেখেন এখানেও কিন্তু সেম হয়েছে, গ্রিন ক্যান্ডেল স্ট্রং হয়েছে, তো ডাউনের জন্য ট্রেড দিতে তো লসই হইতেন, তাই না? তো ভাই বলছি আপনারা নলেজ নিতে থাকেন, আমি আপনাদের দিব যা দেওয়ার, আপনার থেকে আমি পুরোটা দিব। এখন এইখানে বলেন ভাই, এখানে কি আমার প্যাটার্ন হয়েছে, তাইলে আমরা কি এখানে ট্রেড নিব? অবশ্যই না। এখানে আমাদের 3টা জায়গায় 4টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে আমরা কোনো ট্রেড নিব না, আমরা দেখব শুধুমাত্র 3টা ক্যান্ডেল, ঠিক আছে, 3টা ক্যান্ডেল। আমরা আরেকটু পিছনে যদি যাই, ব্যাক টেস্টিং করছি ভাই, আমি অনেক ব্যাক টেস্টিং করছি, যার কারণে আমি কি বলি যে আপনাদের ভাই মার্কেটে সময় দিতে হবে, মার্কেটে সময় না দিলে ভাই কিচ্ছু হবে না। আপনাদের সমস্যা কি জানেন, আপনারা মার্কেটে সময় দেন না। আপনারা সবাই মার্কেটে সময় দিবেন, তারপরে বুঝতে পারবেন যে মার্কেট করতে কি চায় ভাই। আসলে মার্কেটের তো একটা উদ্দেশ্য থাকে, মার্কেটে সবসময় উপরেই যাইতে থাকবে এমন না, মার্কেট একবার উপরে যাবে, একবার নিচে যাবে। এবার এইখানে বলেন তো কি হয়েছে, এবার এখানে বলেন কি হয়েছে, রেড ক্যান্ডেল, 3টা গ্রিন ক্যান্ডেল, এরপরে 50%-এর উপরে একটা বায়ার ক্যান্ডেল, সেটার 50%-এর উপরে সেলার ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। তো এইখানে আমরা কি করতাম, আপের জন্য ট্রেড নিতাম। তো দেখেন একবার কি হয়েছে, দেখছেন শেষ পর্যন্ত গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো দেখেন এখানে গ্রিন ক্যান্ডেলে কিন্তু হয়েছে, ক্যান্ডেল অনেক নিচে চলে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে গ্রিনই। কেন হয়েছে ভাই, জানতে তো হবে, লজিক দিয়ে ট্রেড করতে হবে। সেলার এখানে উইক হয়ে গেছে, যার কারণে কি হয়েছে, পরে বায়ার আসতেই হয়েছে। তাইলে ভাই অবভিয়াসলি একটা ট্রেড দিবেন, লজিক সহ দিবেন, কোনো কারো সিগনালে, কোনো কারো ভিআইপি গ্রুপে যাওয়ার দরকারই নাই। আমার চ্যানেলে থাকেন, আপনারা নিজেদের মতো করে নলেজ দিয়ে লজিক সহ ট্রেড দিবেন, কোনো লজিক ছাড়া না। দেখেন এবার হচ্ছে আরও কোথায় পাই, মার্কেট ঘুরে ঘুরে আপনাদের দেখতে হবে যে কোন জায়গায় কাজ হয়েছে। আশা করি এখান থেকে, হ্যাঁ এখানে আমরা ট্রেড নিতে পারতাম না, আশা করি বুঝতে পারছেন। এটাও স্ট্রং ছিল, সেলারও স্ট্রং হয়েছে, তো এখানে একটা কনফিউজিং 50-50 হয়ে গেছে, এখানে তো আমরা ট্রেড নিতেই পারবো না। এখানে দেখেন, এখানেও কিন্তু হয়েছে। মার্কেটের অবস্থা দেখছেন, একটা খারাপ মার্কেট কিভাবে বুঝবেন, মার্কেটের উইক দেখেন, একটা ক্যান্ডেলের উইক দেখতেছেন কত বড় বড়। তাও দেখেন এখানে কি হয়েছে, আর লাল কালারের ক্যান্ডেল হয়েছে, 3টা গ্রিন, এরপরে কি হয়েছে, সেলার উইক, মানে নিচে যাইতেই পারবে না। তাইলে এখানে একটা আপের জন্য ট্রেড নিলাম, অবভিয়াসলি আমরা উইন হবো 1 মিনিটের জন্য ট্রেড নিলে। দেখছেন এখান থেকে কিন্তু উইনই হয়েছে। তো এই কারণে ভাই বলছি আপনাদের ধৈর্য থাকতে হবে বাইনারিতে, এক একটা মানে ট্রেড নেওয়ার জন্য আপনাদের দেখতে হবে যে কোন ক্যান্ডেলটা কাজ করতেছে আর কোনটা কাজ করতেছে না।
এখানেও দেখেন এটা হচ্ছে ডাউনের জন্য যে ট্রেডটা দিব, একটা গ্রিন 3টা রেড, হ্যাঁ একটা গ্রিন 3টা রেড, তারপর হচ্ছে একটা গ্রিন 3টা রেড, এরপরে এখান থেকে দেখেন 50%-এর নিচে। আর এটা কি হয়েছে, এটা তো উইক, তার একটা ডাউনের জন্য ট্রেড নিলাম, এটা আমাদের শিওর শট ছিল, তাই না? এখানে আমাদের একটা শিওর শট হয়ে গেল। তারপরে এইরকমভাবে আপনারা ভাই মার্কেটে অ্যানালাইসিস করবেন এবং আপনারা ডেমোতে ট্রেড করবেন এক একটা। আমি যেগুলো শিখাবো, আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব আপনার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা ওইখান থেকে এগুলো অফলাইনে বসে বসে আপনারা প্র্যাকটিস করবেন। যদি কিছু ভুলে যান অবভিয়াসলি আমি আমি টেলিগ্রামে থাকবো, আমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমার টেলিগ্রামে মেসেজ দিয়েন, আমি সব কিছু বুঝিয়ে দিব আপনাদের। কোনো প্রকার হেজিটেশন বা কিছু দিবেন না, টেনশন থাকলে আমাকে জানাবেন যে ভাই বাইনারিতে আমি সাইকোলজি ঠিক করতে পারতেছি না, কীভাবে কি ঠিক করা যায়। আমি এগুলো নিয়ে প্রপার ভিডিও দিব, তাও আপনাদের বললাম যে আমি ভাই আপনাদের সাথে আছি, আপনাদের যতদিন আছি নলেজ দিয়া যাব। আপনারা লজিক শর্ট ট্রেড নেবেন, কারো ভিআইপি বা কারো ফিউচার সিগন্যালের দরকার নাই ভাই, আপনারা নিজেরা ট্রেড নেবেন, লস খাইলে নিজেরা করবেন, প্রফিট করলে নিজেরা করবেন, তবুও কারো সিগন্যালে যাবেন না, ঠিক আছে? কারো সিগন্যালে গিয়ে মারা খাওয়ার থেকে ভাই নিজে থেকে একটু লস করে দেখেন, তখন আপনার মনে আফসোস লাগবে না যে হ্যাঁ আমি তো ট্রেড নিছিলাম কিন্তু মার্কেটের হয়তো কোনো কারণে হয়তো দেয় নাই, মার্কেটেরই ভুল ছিল, কিন্তু আমরা দিব লজিক শর্ট ট্রেড। তো আশা করি বুঝতে পারছেন সব কিছু। এটা আমাদের পার্ট 3 নম্বর ভিডিও, এই পর্যন্ত থাকলে আমাদের 3 নম্বর ভিডিও, এটা আমি একটা পার্ট 2 বানাবো। তো ওইটা দেখার পর হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের সিরিজটা কন্টিনিউ করব। তো আশা করি ভালো থাকবেন এবং সবাই ট্রেড করবেন ভালো মতো সাইকোলজি দিয়ে। ধন্যবাদ।